আপনারা আশা করি সবাই ভালো আছেন। যাই হোক আপনারা সবাই শুনতে পাচ্ছেন, তাই না? সবাই ক্লিয়ার? তো আজকে যেই টপিকটা আমি পড়াবো, সেটা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক এবং খুবই মজার একটা টপিক। তো সেটা হচ্ছে বীজগণিতের বিভিন্ন মান নির্ণয়। মান নির্ণয়টা খুবই সুন্দরভাবে করে কিভাবে করে আমরা বের করতে পারি। খুবই মজা করে আমরা কিভাবে করে বের করতে পারি। একেবারে আ একবারে ইউনিক একটা সিস্টেমে আমরা বীজগণিতের মানগুলা নির্ণয় করা শিখব। অনেক সময় সূত্রই ব্যবহার করব না, অনেক সময় কিছু ট্রিকস এপ্লাই করব। আমি মনে করি যে আজকের এই বীজগণিত ক্লাসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা সবাই যদি রেডি হয়ে থাকেন, সবাই রেডি কথাটা লিখেন। ওকে, সবাই রেডি। তো প্রথমত, প্রথমত যেটা আমি বলব সেটা হচ্ছে যে এখানে সবচেয়ে মজার যে ইস্যুটা সেটা হচ্ছে যে আমি কোনো সূত্র পড়াচ্ছি না প্রথমে। প্রথমে আমি আপনাদেরকে একটা অঙ্ক বলছি যেটা ৩৩ তম বিসিএস এ আসছে। ৩৩ তম বিসিএস পরীক্ষায় আসছে। যে x প্লাস y ইকুয়াল 12, x মাইনাস y ইকুয়াল 2 হলে xy এর মান কত? যেখানে এ নাম্বার অপশনে অপশনগুলো যেগুলো দেওয়া ছিল সেগুলোও বলে রাখি। এ নাম্বার অপশনে দেওয়া ছিল 27, বি নাম্বার অপশনে দেওয়া ছিল 72, সি নাম্বার অপশনে দেওয়া ছিল 35 এবং ডি নাম্বার অপশনে দেওয়া ছিল 30। এগুলো অপশনে দেওয়া ছিল। ওকে, তো প্রথমে আপনাদেরকে আমি যদি বলি যে এই এই জিনিসগুলো এগুলো আমরা কিভাবে করে করব। হ্যাঁ, সবাই রেডি? একেবারে দেখেন, একটু আমরা চিন্তা করি যে এমন দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যা যোগ করলে 12 হবে। কি কোন দুইটা সংখ্যা? আপনি একটু চিন্তা করেন তো যে কোন দুইটা সংখ্যা যোগ করলে 12 হইতে পারে? আপনি বলতে পারেন 6 আর 6 যোগ করলে 12 হয়। কিন্তু 6 আর 6 বিয়োগ করলে তো 2 আসে না। 6 আর 6 বিয়োগ করলে 2 আসে না। এমন দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যা যোগ করলে 12 হবে কিন্তু বিয়োগ করলে 2 হবে। তাহলে আমরা কি হইতে পারে? 8 আর 4 যোগ করলে 12 কিন্তু 8 থেকে 4 গেলে তো 2 না। কি হইতে পারে ভাইয়া? একটু বলেন তো সবাই। সবাই বলেন। কি হইতে পারে? আরে 10 থেকে 2 গেলে কি 8 8 আসে তো। মানে সংখ্যা তো আর 10 আর 8 হবে না। কি হইতে পারে? একটু তাড়াতাড়ি চিন্তা করেন। কি হইতে পারে? 7 আর 5 অসাধারণ। একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 5। 7 আর 5 যোগ করলে 12, 7 আর 5 বিয়োগ করলে 2। তার মানে x এর মান 7 আর y এর মান 2। এই 7 আর 5 যোগ করলে কি 12 হয় না? আর 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয় না? তার মানে আমাদের সংখ্যা দুইটা হচ্ছে 7 এবং 5। তার মানে এই দুটার গুণফল কত হবে? 5 আর 7 গুণ করলে 35 হবে অ্যান্সার। কি মজা না? অনেক মজা কিন্তু। এইভাবে করে একটু মাথাটা খাটাবেন, একটু মাথা খাটালেই কিন্তু অ্যান্সার বের হয়ে যাচ্ছে। তাই না? ওয়াও! হ্যাঁ, আসলেই ওয়াও। ওয়াও লাগবে। আসলেই আপনাদের কাছে পুরাই ওয়াও লাগবে। দেখেন, এরপরে, এরপরে 35 তম বিসিএস এ আসছে যে x 2 ইকুয়াল 2 এবং এবং xy ইকুয়াল হচ্ছে 24 হলে x এর মানটা কত? তাহলে এ নাম্বার অপশনে দেয়া আছে। এটা 35 তম বিসিএস এ। উপরেরটা 33 বিসিএস এ আসছে, এটা 35 তম বিসিএস এ আসছে। বিসিএস এর কোশ্চেন। বিসিএস এর কোশ্চেন তো অনেক মানে মোটামুটি তুলনামূলক হার্ড হওয়ার কথা, তাই না? হার্ডই হয়। তো সেই কোশ্চেনের অ্যান্সারও আপনার কিসের ম্যাজিক দেখিয়ে আমরা বলে দিতে পারতেছি না। দেখেন, কথাটা দেখেন। তাহলে xy ইকুয়াল 24। আপনি এমন দুইটা সংখ্যা গুণ করে 24 বানাবেন, কি কি গুণ করলে 24 হয়? কি কি গুণ করলে 24 হয়? হ্যাঁ, আমার তো 4 আর 6 গুণ করলে 12 আর 6 12 আর 2 গুণ করলে 12 দুগুণেও 24 হয়। কিন্তু 12 থেকে 2 গেলে তো সরি x মাইনাস y হবে এটা। ওকে। x মাইনাস y ইকুয়াল টু, এটা হচ্ছে x মাইনাস y ইকুয়াল টু। হ্যাঁ, এখানে আমি যদি 6 আর 6 নেই, সরি 12 আর 2 নেই, 12 দুগুণই তো 24 হয়। কিন্তু 12 থেকে 2 গেলে তো 2, 12 থেকে 2 গেলে তো আর 2 হয় না। তার মানে আমাকে এমন দুই ভাগে যদি ভাগ করি যে 6 আর 4, 4 আর 6 গুণ করলে 24। তার কারণ এই 6 থেকে 2 মানে 4 গেলেও কিন্তু 2ই আসে। তার মানে দুইটাই আমার স্যাটিসফাই করলো। তার মানে একটার মান কত? একটার মান কত? 6 আর একটার মান কত? 4। তাহলে 6 আর 4 তার মানে হচ্ছে ডি ডি হবে অ্যান্সার। আমরা কি বুঝতে পারছি? x এর মান কত হচ্ছে? x এর মান হচ্ছে 6। আমরা কি সবাই ক্লিয়ার? x মাইনাস y ইকুয়াল টু দেওয়া আছে, xy ইকুয়াল 4 দেওয়া আছে। তাহলে বলেন
একটা একটা 6 আর একটা 4। আচ্ছা বলেন তো 4 হবে নাকি 4 হবে নাকি 6 হবে, এটা কিভাবে বুঝবো? এইটা যদি x এর মান যদি 4 হয় তাহলে y এর মান 6, 4 থেকে 6 বিয়োগ করলে তো -2 আসে। কিন্তু x এর মান যদি 6, y এর মান 4 হয় তখনই শুধুমাত্র আপনার 2 আসতেছে, +2 আসতেছে, তার মানে অ্যান্সার হবে 6। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার কি? ওকে, ভেরি গুড, সবাই ক্লিয়ার, অসাধারণ। আপনারাও খুবই সুন্দরভাবে করে পারছেন, খুবই ভালো। ওকে, হুম, এইবার আসেন। এইবার হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014-তে আসছে। x প্লাস ওয়াই ইকুয়াল 12, x মাইনাস ওয়াই ইকুয়াল 8, এক্স ওয়াই এর মান কত? এই যে এটা কে লিখছে, এক্স ওয়াই এর মান কত? এটা প্রাইমারি শিক্ষক পরীক্ষায় আসছে। এ নাম্বার অপশন হচ্ছে 20, বি নাম্বার অপশন হচ্ছে কত, এটা 80। আচ্ছা 80, এটা হচ্ছে 40। কিভাবে হবে, কিভাবে চিন্তা করবেন বলেন? কোন দুইটা সংখ্যা যোগ করলে 12 কিন্তু বিয়োগ করলে 8 আসবে? এমন কোন দুইটা সংখ্যা আছে যোগ করলে 12? তাহলে যোগ করেন, যোগ করে 6 আর 6 যোগ করলে তো 12 হয়, কিন্তু বিয়োগ করলে তো আর 8 আসে না, তার মানে এইটা হবে না। কি কি যোগ করলে 12 আর বিয়োগ করলে 8 আসে? অসাধারণ, আপনারা তো এই যে বুঝে গেছেন। কেউ কেউ যদি আপনারা চিন্তা করেন না আমি 4 8 আর 4 নিব, 8 আর 4 যোগ করলে 12 কিন্তু বিয়োগ করলে কিন্তু 8 আসে না, 8 আসবে না। এই 8 আর 4 যোগ করলে 12 হয়, কিন্তু বিয়োগ করলে তো 8 আসে না, এটা কিন্তু 8, ইংলিশে 8, এটা 8 তো আসবে না, 8 থেকে 4 বিয়োগ করলে তো আর 8 না। তার মানে আমাকে কি নিতে হবে? 10 আর 2, 10 আর 2 যোগ করলে 12, 10 আর 2 বিয়োগ করলে 8। ভাইয়া খুব কি কঠিন লাগতেছে? খুব কি কঠিন নাকি সহজ আমি জানতে চাই। 10 আর 2, তাহলে x এর মান 10 আর y এর মান 2, তাহলে 10 আর 2 গুণ করলে কত আসবে? 20, 20 হবে আপনার অ্যান্সার। পুরাই ম্যাজিক, ম্যাজিক পদ্ধতি। আরে কোথায় কি সূত্র, কোথায় কি পরীক্ষায় আসবে আর অ্যান্সার দিয়ে দিব, পুরাই মজা না? পুরাই মজা করে কিন্তু আমরা অ্যান্সার করে দিতে পারবো। হুম, ওকে। এবার আমরা যদি এটা এভাবে চিন্তা করি যে আরেকটা আরেকটা এসেছে সমাজ সেবা অফিসারে, যে a প্লাস বি ইকুয়াল দেওয়া আছে 13, a মাইনাস বি ইকুয়াল দেওয়া আছে 3, বলেছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত? সমাজ সেবা অফিসারে এসছে। তো এ নাম্বার অপশন দেওয়া আছে 7, বি নাম্বার অপশন 89, সি নাম্বার অপশন 59 আর ডি নাম্বার অপশন হচ্ছে 3। তো দেখেন মজার ব্যাপারটা খেয়াল করেন। বলেন এ আর বি দুইটা যোগ করলে 13 হয়, বিয়োগ করলে 3, মানে এমন দুইটা সংখ্যা নিব যাদের বিয়োগফল হচ্ছে 3, যোগ করলে 13 হয়। তাহলে তো বুঝাই যাচ্ছে ভাইয়া। এই এটা যদি 10 নেই, এটা যদি 10 নেই আর এটা যদি 3 নেই, 10 আর 3-এ কিন্তু 13 হয়, কিন্তু বিয়োগফল তো 3 না, হবে? এই হবে এটা? এটা তো হবে না, কি হবে তাহলে বলেন? 10 থেকে 3 বিয়োগ করলে তো আর 7 পাওয়া যাচ্ছে না, আমার তো লাগবে 7, সরি 10 থেকে 3 বিয়োগ করলে তো 7 পাওয়া যায়, 3 তো আর পাওয়া যায় না, 3 লাগবে। বলেন কি পাওয়া যাবে? কি আপনারা একজন 10 আপনারা অ্যান্সার দিয়েছেন তো, 10 আর 3 হবে না, তাহলে বলেন কি হবে? কি হবে? অসাধারণ, এই তো বুঝে গেছেন, বুঝে গেছেন, হ্যাঁ অসাধারণ। এই হ্যাঁ, 8 আর 8 আর এটা যদি 8 হয় আর এটা যদি 5 হয়, 8 আর 5 যোগ করলে 13 হয়, কিন্তু বিয়োগফল হচ্ছে 3। 8 আর 5, এই 5 আর 7 কে বলতেছে? 5 আর 7 যোগ করলে 12, বিয়োগফল করলেও 2। 5 আর 7 কেন? হাই হাই, এই সামান্য যোগ বিয়োগ গুলো আপনাদের করতে এতক্ষণ লাগবে কেন? 5 আর 7 যোগ করলে তো 12 হয়, বিয়োগ করলে 2 হয়। আমার লাগবে 8 আর 5 যোগ করলে 13, 8 থেকে 5 বিয়োগ করলে 3, বিয়োগ করলে 3, তার মানে একটা হচ্ছে 8, এর মান 8 আর বি এর মান মনে করেন 5, তার মানে 8 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার, 8 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার, এর মান 8 আর বি এর মান হচ্ছে 5। 8 এর উপর স্কয়ার মানে 8 8 64, 5 এর উপর স্কয়ার মানে 25।
তাহলে 64 আর 25 যোগ করলে হবে 89, 89 হবে অ্যান্সার, বি নাম্বারটা হবে অ্যান্সার। বুঝতে পারছি? হ্যাঁ, সবুজ মোল্লা দেখা যায়, অ্যান্সার দেখা যায় ভাইয়া। ওকে, হুম, মজা 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 করে, একেবারে মজা, পুরাই মজা, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। হ্যাঁ আরিফ ভাই, সব অ্যান্সার দেখা যায়, পুরাই মজা করে আমরা কিন্তু অ্যান্সার দিব। এক্স প্লাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে 6, এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে রাকাব ক্যাশিয়ার, ক্যাশিয়ারের পরীক্ষায় আসছে। হলে সবুজ ভাই, লাইভ করতেছি এটা ইয়েতে, ইউটিউবে, আপনি ইউটিউব থেকে শেয়ার করেন, ইউটিউবে শেয়ার অপশনে ক্লিক করে তারপরে শেয়ার করলেই পারবেন। ফেসবুক থেকে শেয়ার মানে শেয়ারে করতে চাচ্ছেন, ওটা পারবেন না, ফেসবুকে করিনি। আচ্ছা ঠিক আছে, তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল, এইটা অপশন গুলা দেখেন, অপশন দেওয়া আছে 35, বি নাম্বার অপশন 20, সি নাম্বার অপশন 9, আর ডি নাম্বার অপশন 5। আসেন দেখি, আসেন দেখি, আমাদের খেলা হবে এখন, আমাদের খেলা শুরু হয়ে যাবে। এটা এটা বলেন, এমন কোন জিনিস আছে যেটা যোগ করলে 6 আসে আর বিয়োগ করলে 4 আসে? কি জিনিস আছে ভাইয়া? যোগ করলে 6, দুইটা জিনিস। আমি এমনিতেই চিন্তা করি যে যোগ করলে 6 আর বিয়োগ করলে, ওকে, এই তো পারছেন, খুবই তাড়াতাড়ি পারছেন এবার। 5 আর 1, 5 আর 1 যোগ করলে 6 এবং বিয়োগ করলে 4 আসে। তার মানে একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 1, 5 আর 1 গুণ করলে 5 কে 5 হবে অ্যান্সার। পুরাই ক্লিয়ার? কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? জীবনে এই টাইপের কোনো এইভাবে করে কে আসলে অঙ্ক শেখাইছে? সূত্র নাই, কিছু নাই, খালি উত্তর বাইর হচ্ছে, কোনো সূত্র নাই, উত্তর বাইর হচ্ছে খালি। আচ্ছা, এক্স এক্স প্লাস ওয়াই, এবার হচ্ছে বিআইডব্লিউটিএ তে পরীক্ষায় আসছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12, এক্স এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 27, এক্স ওয়াই ইকুয়াল 27 হলে এক্স মাইনাস ওয়াই এর মান কত? এক্স মাইনাস ওয়াই এর মান কত? এ নাম্বার অপশন, এ নাম্বার অপশন 2, বি হচ্ছে 4, সি 6, ডি নাম্বার 8। কি হবে দেখেন, দুইটায় যোগ করব, যোগ করলে 12 আসে, এমন কোন জিনিস আছে? আমরা আমরা দেখেন, 3 9 27, 3 9 27, তাহলে 3 আর 9 গুণ করলে 27 হয়, যোগ করলে 12 আসে, হয়ে গেছে। তার মানে একটা 9 আর একটা 3 বিয়োগ করলে 6 আসবে, অ্যান্সার শেষ। আর মুহূর্তের মধ্যে অ্যান্সার শেষ, মুহূর্তের মধ্যেই অ্যান্সার শেষ। 3 9 27, 3 আর 9 গুণ করলে 27 আসে, মানে দুইটার গুণফল 27 বলেছে। তাহলে একটা একটা 3 আর একটা 9 ধরলাম, 3 9 27, তাহলে 3 আর 9 গুণ করলে 27 হয়, যাদের যোগফল হচ্ছে 12। যে বলছে 7 আর 5, 7 আর 5 গুণ করলে তো 35 হয়, এক্স ওয়াই ইকুয়াল টু 35 দেওয়া থাকলে হইতো, এক্স ওয়াই ইকুয়াল টু তো 35 দেওয়া নাই, 7 আর 5 তো হইতে পারে না, দুইটা সংখ্যার গুণফল তো আর 35 দেওয়া নাই, দুইটা সংখ্যার গুণফল 27 দেওয়া আছে, সেজন্য 9 আর 3। ঠিক আছে ভাইয়া, আপনার যদি কোশ্চেনটা এরকম থাকতো, কোশ্চেনটা যদি এরকম থাকতো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 আর এক্স ওয়াই ইকুয়াল যদি 35 দেওয়া থাকতো, আর যদি বলতে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত, তাহলে কি হইতো অ্যান্সার বলেন তো ভাইয়া? ওই যে উনি যেই কথাটা বলেছে যে একটা 7 আর একটা 5, 5 আর 7, কারণ 5 আর 7 গুণ করলে আসে 35, 5 আর 7 গুণ করলে আসে 35, যোগ করলে আসে 12, গুণ করলে আসে 35 আর যোগ করলে আসে 12, তার মানে আপনার অ্যান্সার আসবে হচ্ছে 7 মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 2 হবে অ্যান্সার। পুরাই মজা, মজা করে আমরা বের করে ফেলতেছি। এইবার শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট কলেজ পর্যায়ে 2015 তে কোশ্চেন আসছে, দেখা যাক এগুলা পারি কিনা আমরা। কি মজা, কোনো সূত্র নাই, সূত্রবিহীন ভাবে কত অঙ্ক করা যায়, সূত্রবিহীন ভাবে কত অঙ্ক করা যায় সেটা, সূত্র সূত্র যে কখনোই লাগে না তা বলতেছেন, কিন্তু আপনাদের পরীক্ষায় যা আসে 99% জিনিস এইভাবে করে করে ফেলতে পারতেছি আমরা, 99%। অনেকের সূত্র মনে থাকে না, এই অ্যাপ্লাই করতে দেরি হয়, এই হয় সেই হয়, দরকারই নাই। এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, এক্স প্লাস ওয়াই
না, এটা কোনটা করতেছি? x প্লাস ওয়াই ইকুয়াল 17 না, বলেছে x প্লাস ওয়াই ইকুয়াল 7, xy ইকুয়াল 12। হ্যাঁ, xy ইকুয়াল 12 হলে x ও y এর মান কত? x ও y এর মান কত? এ নাম্বার অপশন 3 5, বি নাম্বার অপশন 2 3, সি নাম্বার অপশন 9 3, ডি নাম্বার অপশন 3 4। কি হবে ভাইয়া? এবার আপনাদের কাছে অ্যান্সার চাই, কি হবে ভাইয়া? হ্যাঁ 3 4, হ্যাঁ 4 আর 3 যোগ করলে কি হয়? 4 আর 3 যোগ করলে, হ্যাঁ 3 4 বা 4 3 যাই বলেন, 3 আর 4 যোগ করলে 7 হয়, 3 4 বা 4 3 দুইটাই অ্যান্সার হবে, সমস্যা নাই। 3 আর 4 গুণ করলে 12 হয়, 3 আর 4 যোগ করলে 7 হয়। ভেরি গুড, অসাধারণ অসাধারণ। আচ্ছা, এখন আপনাদেরকে যদি আমি বলি যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 17, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 17, এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 60, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত? আপনারা বের করবেন, আপনারা বের করেন দেখি, আপনাদের 1 মিনিট সময় দিচ্ছি। 49, 64, 36, 125। দেখা যাক কে কে পারে। ওকে ওকে, হ্যাঁ অনেকেই অ্যান্সার দিচ্ছে। ওকে, ভেরি গুড। দুইটা দুইটা এমন দুইটা জিনিস, যেই কোন কোন সেই জিনিসগুলা যেগুলা গুণ করলে 60 হবে কিন্তু যোগ করলে 17 হবে। আপনি যদি চিন্তা করেন হ্যাঁ 4 15 60 হয়, কিন্তু 4 আর 15 যোগ করলে কিন্তু 19 হয়, তাহলে হবে না। আর কি 60 হয়? 60 গুণ করলে, আপনি যদি মনে করেন 6 আর 10 এ 60 হয়, তাহলে 10 আর 6 যোগ করলে কিন্তু 16 হয়, আপনার কিন্তু 17 হয় না। আপনি বলতে পারেন একটা 12 একটা 5, 5 12 গুণ করলে 60 হয় এবং যোগ করলে 17 হয়। যোগ করলে 17 হয়, যোগ করলে কি হয়? 17 হয়। 12 আর 5 গুণ করলে 60 হয় আর যোগ করলে 17 হয়, তার মানে 12 মাইনাস 5 স্কয়ার। 12 থেকে 5 গেলে হচ্ছে 7, 7 এর স্কয়ার হচ্ছে 49। এ নাম্বার হবে অ্যান্সার, এ নাম্বার হবে অ্যান্সার, এ নাম্বার অ্যান্সার। কি কঠিন লাগছে? কঠিন লাগছে? একেবারেই সহজ, একেবারেই সহজ, কোনো কঠিন নাই, খুবই সহজে। হ্যাঁ মেহরাজ, দেখা যায় আপনার মেসেজ দেখা যায়, খুবই ইজি। ভেরি গুড। ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ম্যাজিক, পুরাই ম্যাজিক। আসেন আরো প্র্যাকটিস করি। এটা আসছে ক্যাশিয়ার পরীক্ষা, যুব উন্নয়ন অধিদপ্তর। এক্স প্লাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে 6, এক্স ওয়াই ইকুয়াল দেওয়া আছে 8, বলা হয়েছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত? ভাইয়া একেবারে ম্যাজিক। এ নাম্বার অপশন দেওয়া আছে 3, বি নাম্বার অপশন দেওয়া আছে 4, সি নাম্বার 9 এবং ডি নাম্বার হচ্ছে 12। কি হবে অ্যান্সার? এখন কিন্তু এই যে ফার্স্ট অ্যান্সার দিয়ে দিচ্ছেন, ভেরি গুড ভেরি গুড, অসাধারণ। এমন দুইটা জিনিস যেটার গুণফল করলে 8 আসে কিন্তু যোগফল করলে 6 আসে। আপনারা বুঝেই গেছেন, একটা 4 একটা 2, কারণ 4 আর 2 গুণ করলে 6 8 আসে এবং যোগ করলে কি আসে? 6 আসে। তার মানে আমার x মাইনাস ওয়াই, মানে x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 2, তার মানে 4 মাইনাস 2 হোল স্কয়ার, মানে 2 এর স্কয়ার মানে 4 হবে অ্যান্সার। ভেরি গুড, অসাধারণ। আপনারা পুরাই বস। আমি কোথায় বস? আমি তো বস না, পুরাই আপনারা পুরা বস, বস ভাবে করে অ্যান্সার বের করে ফেলতে পারতেছেন, অসাধারণ।
খুবই খুশি আমি। আচ্ছা দেখা যাক। দেখেন এগুলো পুরাই ম্যাজিক, আসলেই ম্যাজিক। এখন দেখেন এইবার রাকাব সুপারভাইজার 15 তে পরীক্ষায় আসছে। দেখেন কি আসছে যে x + y ইকুয়াল হচ্ছে 5 and x - 5 x - y ইকুয়াল আসছে 3। বলছে 2x² + 2y² এগুলো কিন্তু সবগুলোরই সূত্র আছে, সবগুলোরই সূত্র আছে। আমরা সূত্রের ধার ধারতেছি না, কোথাকার সূত্র কি সূত্র আমরা পারি না, মনে করেন সূত্র পারি না, সূত্র পারি না, সূত্র ছাড়া কেমনে করব দেখা যাক। দেখেন কি বলছে যে দুইটা সংখ্যার যোগফল 5 এবং বিয়োগফল 3 কি হইতে পারে? সংখ্যা দুইটা যোগ করলে 5 এবং বিয়োগফল 3 অবশ্যই কি হইতে পারে? 4 আর কি হইতে পারে বলেন? 4 আর 1, 4 আর 1 যোগ করলে 5 হয়, 4 আর 1 বিয়োগ করলে 3 হয়, 4 আর 1 হবে। তার মানে একটা 4 আর একটা 1, তাহলে 2 ইনটু 4 এর উপরে স্কয়ার প্লাস 2 ইনটু 1 এর উপরে স্কয়ার, এই দুটো যোগ করলে কি হবে? 4 এর স্কয়ার 16, 4 এর স্কয়ার হচ্ছে 16, 2 ইনটু 16 প্লাস হচ্ছে 2 ইনটু 1, তার মানে 16 দুগুণে 32 প্লাস 2 মানে কত হবে ভাইয়া? 34 হবে आंसर। পুরাই ম্যাজিক, তাই না? ম্যাজিক পদ্ধতিতে আমাদের বের হয়ে যাচ্ছে आंसर। আমরা কি কঠিন কিসের কি একেবারে সব অঙ্ক, হ্যাঁ একেবারে ধরাশায়ী করে ফেলতেছি, আর কোনো প্রবলেম নাই। আমাদের সূত্র না জেনে আমাদের অ্যান্সার বের হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, খুবই মজা। ওকে, তো এখন আসেন আমরা আরেক টাইপের এই টাইপের একটা অঙ্ক আপনারা অবশ্যই বিভিন্ন পরীক্ষাগুলোতে পাবেন, আপনারা অবশ্যই পাবেন। এই পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষায় এই টাইপের অঙ্ক কিন্তু আসে এবং আপনাদের এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন থেকে আপনাদের মাথায় থাকতে হবে যে এই টাইপের অঙ্ক আসলে যাতে এইভাবে করে মুহূর্তের মধ্যে আপনারা অ্যান্সার করে ফেলতে পারেন। আসেন আরেকটা ট্রিক্স শিখাই দেই, যে ট্রিক্সটা আমি ইতিমধ্যেই শেয়ার করেছি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো এই ট্রিক্সটা আমি শিখাই দিই, এটা এটা আপনাদের জন্য কাজে লাগবে। তো ট্রিক্সটা হচ্ছে, যদি এরকম কয়েকটা ট্রিক্স আছে, তার মধ্যে এই ট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এটা খুবই কাজে লাগে। মনে করেন x প্লাস 1/x একটা মান দেওয়া আছে, x প্লাস 1/x ইকুয়াল 3 দেওয়া আছে, তাহলে x² প্লাস 1/x² এর মান কত? এটা ট্রিক্সটা আমার পেজের মধ্যেই দেয়া আছে, পেজের মধ্যে তারপরে ইয়ের মধ্যে দেয়া আছে। এটা একটা, এই ট্রিক্স গুলো আমাদের একটু কাজে লাগাতে হবে। ধরেন x প্লাস 1/x ইকুয়াল 4 দেয়া আছে, তাহলে x² প্লাস 1/x² ইকুয়াল 5। এই ধরনের এই ট্রিক্স গুলো আমরা একটু সুন্দর মতো অ্যাপ্লাই করব। অথবা x² প্লাস 1/x অথবা x প্লাস 1/x ইকুয়াল মনে করেন 5 দেওয়া আছে, হ্যাঁ, তাহলে x² প্লাস 1/x² ইকুয়াল 5। এগুলো আমরা কিভাবে করে একবারে অ্যান্সার লিখবো? যদি x প্লাস 1/x দেওয়া থাকে, বা a প্লাস 1/a ও দেওয়া থাকতে পারে, বা p প্লাস 1/p ও দেওয়া থাকতে পারে, আর বললো p² প্লাস 1/p² এর মান বের করো, তাহলে আমরা যেই মানটা বের করব সেটার অ্যান্সারটা হবে এইটার উপর স্কোয়ার করব, এটার উপর স্কোয়ার করব এবং তার থেকে 2 বিয়োগ করে দিব, এইটার উপর স্কোয়ার করব তার থেকে 2 বিয়োগ করে দিব। সব সময় এই যেই জিনিসটার মানটা দেয়া থাকবে দুইটাই কিন্তু প্লাস, স্কোয়ার করে 2 বিয়োগ করা। 3 এর স্কোয়ার হচ্ছে 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 4 এর স্কোয়ার হচ্ছে 16, 16 থেকে 2 বিয়োগ করলে 14, 5 এর স্কোয়ার হচ্ছে 25, 25 থেকে 2 বিয়োগ করলে 23। আমরা কি ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার কিনা? ওকে, ওকে সবাই ক্লিয়ার? ওকে, জাস্ট আমরা স্কোয়ার করে 2 বিয়োগ করে দিব, স্কোয়ার করে 2 বিয়োগ করে দিব, স্কোয়ার করব 2 বিয়োগ করে দিব, শেষ, এটাই হবে आंसर। স্কোয়ার করব 2 বিয়োগ করে দিব। ওকে, অসাধারণ, ভেরি গুড। ওকে, তাহলে হ্যাঁ, কিভাবে কিভাবে হচ্ছে এটা একটু ওই যে বুঝাই দিতে বলছে, এটা কিছুই না। মনে করেন একটা জিনিস আমি বলি, মনে করেন x প্লাস 1/x ইকুয়াল মনে করেন 3 দেওয়া আছে, এটার নরমাল অঙ্ক কি ছিল? যে x² প্লাস 1/x² ইকুয়াল কত? তো এটা নরমাল অঙ্ক। একজন দেখতে চেয়েছে যে নরমালি কিভাবে করে হয়, আমি বলি
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র পরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আপনার এটা মানে করার প্রয়োজনই নাই। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু ab। এই যে দেখেন এটা তো সবসময় কাটা যাবে, এই যে -2 থাকবে, সেই জন্য 3 এর উপর স্কোয়ার -2 দিয়ে দিলেই অ্যান্সার চলে আসবে। কথা বুঝছেন কি বুঝেন নাই? এইটার উপর স্কোয়ার দিয়ে -2 দিয়ে দিলে কেন হবে এটা বুঝাই দিলাম। এটা রিটেন হইলে এরকম হতে পারে। বুঝতে পারছেন আরিফ ভাই? ক্লিয়ার? সবাই আমরা ক্লিয়ার না? প্রতিবারই এই কাহিনী ঘটবে যে স্কোয়ার করে 2 বিয়োগ করব, স্কোয়ার করে 2 বিয়োগ করব, একেবারে তাহলেই আমাদের শেষ। হ্যাঁ, স্কোয়ার করে 2 বিয়োগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, ওকে, সুপার ক্লিয়ার। ওকে, সবাই ওয়াও ওয়াও, হ্যাঁ আসলেই ওয়াও। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আরেকটা জিনিসও খেয়াল করেন, সবাই খেয়াল করেন বিষয়টা, সেটা হচ্ছে মানে এক্স থেকে যেমন এইটা আসা সম্ভব, সেই রকম মনে করেন এক্স স্কোয়ার থাকলেও, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো ভালো করে খেয়াল করেন। মনে করেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে, আর আপনার বের করতে বললো x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল কত, এটা যেমন বের করতে বললো। এই জিনিসটাও আপনি সেম ভাবে করে করবেন, মানে এইটার স্কোয়ার করলে, এই এক্স এর স্কোয়ারের স্কোয়ার করলে তো x⁴ পাওয়া যায়। তার মানে আবার এইটার অ্যান্সার হচ্ছে 3 এর স্কোয়ার -2, তার মানে হচ্ছে 9 - 2, তার মানে হচ্ছে 7 হচ্ছে অ্যান্সার। কথা বুঝছেন কি বুঝেন নাই? এইটার স্কোয়ার করলে এটা পাওয়া যায় না, মানে একটু আগে কি ছিল, x প্লাস 1/x ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 1। এইখানে যেমন এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার পাওয়া যাচ্ছিল, ওই একই কাহিনী এইখানেও 3 এর স্কোয়ার -2 করলেই তো আপনি পেয়ে যাবেন একেবারে। এইটাও হচ্ছে 9 - 2 ইকুয়াল 7, এইটাও এই একই কথা, কারণ এক্স স্কোয়ারের স্কোয়ার আছে, তার উপর স্কোয়ার করলেই তো x⁴ আসে, সেই জন্য এইটার উপর স্কোয়ার করে 2 বিয়োগ করে দিব, আমার অ্যান্সার চলে আসবে। তো এইটার একটা খুবই মজার একটা কাহিনী আছে, খুবই মজার একটা কাহিনী আপনাদেরকে আমি দেখাই, যে খুবই মজার কাহিনী, যেটা পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসে। মনে করেন x প্লাস 1/x ইকুয়াল 3 দেওয়া আছে, বললো x⁴ প্লাস 1/x⁴ কত। আপনি জাস্ট কি করবেন দেখেন, বলেন তো এইটা থেকে আমি কি এইটা বের করতে পারি কি পারি না, বলেন এটার মান কত আসবে, এটার মান কত আসবে, এইটা বলেন এটার মান কত আসবে। 3 এর স্কোয়ার, এইটার মান কত আসবে, প্রথমে 7 আসবে, 3 এর স্কোয়ার -2 মানে 9 - 2 মানে 7 আসবে। এইটা থেকে এই জায়গায় যখন আসবো, আবার কি করতে হবে, 7 এর স্কোয়ার -2, তার মানে কি 49 - 2 ইকুয়াল 47, অ্যান্সার শেষ। বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝছি? সবাই কি ক্লিয়ার? সবাই আমরা ক্লিয়ার হয়েছি? হ্যাঁ, 47 অ্যান্সার। হ্যাঁ, আবার বলি শোনেন। মনে করেন x প্লাস 1/x ইকুয়াল, মনে করেন আপনার দেওয়া আছে √5, আপনাকে বলা হইলো x⁴ প্লাস 1/x⁴ এর মান কত। আপনি কি করবেন, আমি বলছি এর স্কোয়ার করলে কি পাওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই মানটা পাইতে হইলে আপনার এক্স এর স্কোয়ার করলে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার পাইতে হইলে এইটার স্কোয়ার -2 করতে হবে, √5 এর উপর স্কোয়ার -2, তার মানে √5 এর উপর স্কোয়ার মানে 5 -2 মানে হচ্ছে 3, এর মান হচ্ছে 3। আবার এইটা থেকে আমি যদি এই জায়গায় যাইতে চাই, এক্স স্কোয়ারের স্কোয়ার করলে x⁴ আসে, তার মানে এই 3 এর উপর স্কোয়ার করে -2 করতে হবে, তার মানে 9 - 2 ইকুয়াল হচ্ছে 7 হবে অ্যান্সার। পুরাই মজা তাই না? মজা করে আমরা সবাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছি তাই না? সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, যেটা করাচ্ছি সেটা আগে দেখেন, ভালো করে মজা করে দেখেন। ওকে, ঠিক আছে, রসগোল্লা সব। হ্যাঁ, রসগোল্লা। এক্স প্লাস, আচ্ছা এক্স প্লাস 1/x ইকুয়াল হচ্ছে, মনে করেন 5 দেয়া আছে, আচ্ছা 5 না 4 দিই, 4 দেওয়া আছে, এটা পরীক্ষায় অনেকবার আসছে।
x টু দি পাওয়ার 4 প্লাস 1 upon x টু দি পাওয়ার 4 আপনারা মান বের করেন তো, কে কে পারে তাড়াতাড়ি দেখি। x প্লাস 1 upon x ইকুয়াল 4 দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 upon x টু দি পাওয়ার 4 এর মান কত? কি হইল? এই মনির ভাই হয় নাই তো এটা আপনার? হ্যাঁ রাশিদুল ভাই হইছে, সেতু ভাই হইছে, সুবর্ণা হইছে, অবনী একটু আরেকবার করেন, ক্যালকুলেশন মানে ভুল হইছে একটু। মানে এইটা থেকে যদি আপনি এক্স স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার করেন তাহলে কি হবে? 4 এর উপর স্কোয়ার মাইনাস 2, তার মানে 16 মাইনাস 2 মানে হচ্ছে 14। আবার এই স্কোয়ার থেকে x টু দি পাওয়ার 4 এ যাচ্ছি আমরা, তার মানে এই 14 এর উপর স্কোয়ার করে তার থেকে মাইনাস 2 করতে হবে। 14 এর উপর স্কোয়ার মানে 194 মাইনাস 196 মাইনাস 2, তার মানে হচ্ছে 194 হবে অ্যানসার। 194 হবে অ্যানসার। 14 এর উপর স্কোয়ার মানে 196 মাইনাস 2। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার না? আমরা সবাই ক্লিয়ার তো না? সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ভেরি গুড, অসাধারণ, অসাধারণ। আচ্ছা, মানে কেউ যদি মনে করেন যে হ্যাঁ এটা কিভাবে করে হলো, সেম প্রসেস কিন্তু, যে আমি যদি লিখিত ভাবেও করি যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 upon x টু দি পাওয়ার 4 ইকুয়াল হোয়াট, মানে এটা কিছুই না, যে আপনি যদি এই জিনিসটাই চিন্তা করেন যে এক্স স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার, এই মানটা বের করতে হইলে আপনি যেই কাহিনীটা খাটাইছিলেন সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আমি যখন চিন্তা করেছি এটা কাটা, তার মানে এই 4 এর উপর স্কোয়ার মাইনাস 2 পরে আপনি যেমন 14 পেয়েছিলেন, এইরকম আপনি যখন x টু দি পাওয়ার 4 প্লাস 1 upon x টু দি পাওয়ার 4 করতেছেন, তাহলে কি এইভাবে করে দেওয়া যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা করা যায় সেম ভাবে করে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইনটু এক্স স্কোয়ার ইনটু 1 বাই এক্স স্কোয়ার। এটা তো কাটা যাচ্ছে, এটা তো কাটা যাচ্ছে, এটা কাটা গেল, তার মানে এই যে এইখানে যেই মানটা থাকবে সেইটার স্কোয়ার মাইনাস 2 আবার করলেই আপনার অ্যান্সার চলে আসবে। মানে বিষয়টা সেম, আমি জাস্ট আপনাদেরকে এক্সপ্লেইন করলাম যে কিভাবে করে হলো, লিখিত পরীক্ষার জন্য কিভাবে করে হলো সেটা আমি জাস্ট এক্সপ্লেইন করলাম, আর কিছু না, একেবারেই সেম। যে এক্স স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার যেমন a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সেরকম এটাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। শেষ, কাহিনী দুইবার করলেই হয়ে গেল। ওকে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। এখন আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে যদি মাইনাস দেয়া থাকে, মনে করেন x মাইনাস 1 upon x এর মান দেয়া আছে, x মাইনাস 1 upon x এর মান দেওয়া আছে, আর আপনাকে x স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার এর মান বের করতে বললো, তাহলে জাস্ট আমরা যেটা মনে রাখবো, মাইনাস থেকে যদি আমার প্লাসে যেতে হয় তাহলে আমাকে প্লাস করতে হবে, স্কোয়ার করে প্লাস করে দিব। 3 এর উপর স্কোয়ার প্লাস 2 মানে হচ্ছে আপনার 9 প্লাস 2 ইকুয়াল 11। আমরা এর আগের বার এখানে মাইনাস করেছিলাম, যখন দুইটাই প্লাস থাকে তখন আমি মাইনাস করেছিলাম। এখন যদি এখানে মাইনাস আর এখানে যদি প্লাস থাকে তাহলে আমি স্কোয়ার করে প্লাস করে দিব, স্কোয়ার করে প্লাস করে দিব। এখন যদি বলে কেন করলাম এই শর্টকাটের কারণ কি? কারণ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যে সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র আছে, এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও একটা সূত্র আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab যেমন আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আছে। যেহেতু এখানে এক্স মাইনাস 1 upon x এর মান দেওয়া আছে, তাই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্র আমরা বসিয়েছি, তাই এই 3 এর উপর স্কোয়ার প্লাস 2 হলো। এটা কেন হলো এটাও বলে দিলাম আর কি, এটা কেন হয়েছে, প্লাসটা কেন হয়েছে, মানে যখন আমার মাইনাস মান দেওয়া থাকবে আর প্লাস মানটা বের করতে হবে, তখন স্কোয়ার করে জাস্ট আমি প্লাস করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসতেছে। ওকে, ভেরি গুড। আসেন আসেন আমরা প্র্যাকটিস করি তাহলে। বলেন তো x মাইনাস 1 upon x ইকুয়াল √5, মুহূর্তের মধ্যে অ্যান্সার দিবেন। এক্স স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার মান কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি মান বের করেন, তাড়াতাড়ি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অসাধারণ, অসাধারণ, ভেরি গুড। স্কোয়ার করে 2 যোগ করে দিব, তার মানে স্কোয়ার করলে 5 আসে, 5 প্লাস 2 ইকুয়াল 7 হচ্ছে আপনার অ্যান্সার। ভেরি গুড, অসাধারণ, অসাধারণ।
ওকে, তো এইখানকার একটা ট্রিকি পার্ট আছে, আপনারা এখানে ভুল করতে পারেন। দেখি তো কে কে ভুল না করবে, আমি আমি তাদেরকে বুঝবো যে তারা আসলেই অনেক ভালো, তাদেরকে বুঝবো যে তারা আসলেই ভালো। এটা আমি বোঝার চেষ্টা করি যে আসলে কারা ভুল না করে, এটা এটা ভুল করা খুবই স্বাভাবিক। এখন যেটা আমি করাবো সেটা ভুল করা খুবই স্বাভাবিক। এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর এর মান কত, এটা যদি বের করতে দেয় তাহলে আপনারা কিভাবে করে বের করতে পারবেন আমি জানতে চাই। দেখি কত কত অ্যান্সার আসতে পারে আপনাদের। একটু আপনারা চিন্তা করেন, একটু মাথা খাটালে অ্যান্সার আসবে। রাশিদুল ভাই, ভেরি গুড, অসাধারণ, সুন্দর। সুমাইয়া, আরেকটু চিন্তা করতে হবে। সুমাইয়া, আমি বলছি যে আগে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান বের করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান বের করতে হবে। আচ্ছা, আপনারা এইটা বলেন আগে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান কত, এটা বলেন আগে। এটা বলেন, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান কত, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা মান কত, এটা মান কত? সাড়ে 11। আচ্ছা, হ্যাঁ, এই √7 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2, তার মানে 7 প্লাস 2 মানে হচ্ছে 9। তো এইটা সবাই আমরা পারছি, তাই না? এটা হচ্ছে ইকুয়াল হচ্ছে 9 আসছে, এটা সবাই পারছি। ওকে, এইটা যদি 9 হয়, এর পরের পার্টটা হচ্ছে ট্রিকি পার্ট। সবাই করছে কি দেখেন, বলেন তো, এইটা প্লাস দেওয়া আছে, এইবার প্লাস থেকে প্লাসে গেলে স্কোয়ার থেকে -2 করব নাকি +2 করব আমি জানতে চাই। ভাইয়া, -2 করব নাকি +2 করব আমি জানতে চাই। -2 করব নাকি +2? এইবার কিন্তু -2 করতে হবে, এটা ট্রিকি পার্ট হচ্ছে। এবার তো -2 করতে হবে, 81 - 2 মানে 79 হবে অ্যান্সার। অনেকে +2 করে দিবে, কারণ এইখানে একবার +2 করছে জন্য যে পরের বার +2 করতে হচ্ছে তা না। এখানে কিন্তু -2 করতে হবে, কারণ আমি তো প্লাসে চলেই আসছি, প্লাস থেকে প্লাসে গেলে তো মাইনাস করতে হয়, প্লাস থেকে প্লাসে গেলে তো আমার মাইনাস করতে হয়। এই যে এইটা হচ্ছে সবচেয়ে ট্রিকি পার্ট, মানে অনেকেই 83 অ্যান্সার দিয়ে দেয়। এই কাজটা করা যাবে না, কারণ কি, মাইনাস থেকে প্লাসে চলে আসছে, এবার তো প্লাস থেকেই প্লাসে যাচ্ছে, তাই আমার মাইনাস করতে হবে। ঠিক আছে, এই সবাই ক্লিয়ার? আমরা কি সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন এবার অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন যদি ক্লিয়ার হয়ে থাকেন। p - 1/p = 3, p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 এর মান কত? p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 এর মান কত? হুম, এইবার ঠিক আছে। তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এর মান দাঁড়াচ্ছে 3 উপরে স্কোয়ার, 3 উপরে স্কোয়ার +2 আমি বলছি মাইনাস থেকে প্লাসে আসলে +2, তার মানে 9 + 2, 9 + 2 মানে 11। এই মাইনাস থেকে প্লাসে আসলে কি প্লাস করতে হয় না? 3 উপরে স্কোয়ার +2, তার মানে হচ্ছে 11। কিন্তু এই প্লাস থেকে যখন আমি এই প্লাসে যাব, যে স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ারটা তো প্লাস দেওয়া আছে, p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, সেখান থেকে p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4, তখন 11 স্কোয়ার -2, তার মানে 121 - 2, তার মানে 119 হবে অ্যান্সার, 119 হবে অ্যান্সার। পুরাই মজা করে এইভাবে করে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, একেবারে ইজি। ওকে, এখন সবাই ক্লিয়ার না? এই সবাই ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। সবাই ক্লিয়ার নাকি? ওকে, ভেরি গুড, ভেরি গুড, অল ক্লিয়ার স্যার। ওকে, ভেরি গুড, সুন্দর। এখন আমি আপনাদেরকে বলি, যদি
মনে করেন আপনার দেয়া থাকে x প্লাস 1/x ইকুয়াল 3, আর আপনাকে বলা হলো যে ভিডিও কি অন করছেন? অফ করে দেন। হ্যাঁ, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান। আপনারা যদি কিউব আসে, কিউবের ক্ষেত্রে যা সূত্রটা মনে রাখেন, এই মানটা যে থাকবে সেই মানটার উপরে একটা কিউব দিবেন, মাইনাস মাইনাস এই 3টা নিচে বসাবেন, 3 ইন্টু এই মানটা বসাবেন। কিরকম আমি একটু ভালো করে বলে দেই। এখানে 3 দেওয়া হয়েছে, তো ধরেন x প্লাস 1/x ইকুয়াল মনে করেন 2 আছে, মনে করেন 2, আর বলা হইলো এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত, এই মানটা বের করতে বলছে। আপনি কি করবেন দেখেন, সবাই ভালো করে খেয়াল করেন। আপনি এক্স কিউব প্লাস 1/x কিউবের মান হবে, এর উপরে কিউব দিব, 2 এর উপরে কিউব দিব, মাইনাস মাইনাস এই আমি কি দিব, 3 ইন্টু এই 2টা আবার বসাবো, মানে 3 দিয়ে এই 2টাকে গুণ করে মাইনাস করে দিব, 3 দিয়ে 2 কে, মানে আলটিমেটলি 8 মাইনাস 6, তার মানে 2 হবে অ্যান্সার। কথা বুঝছেন কি বুঝেন নাই? এখন কেউ যদি বলে যে কেন হচ্ছে, বিষয়টা খুবই সহজ। a প্লাস বি হোল কিউবের যে সূত্র আছে, a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে সরি, a প্লাস বি হোল কিউবের সূত্র বলতেছি আবার, a কিউব প্লাস বি কিউবের যে সূত্র আছে, যে a কিউব প্লাস 1/x কিউব, এটার যে সূত্র আছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন এই যে 3ab এইটা কাটা যাচ্ছে, সেই জন্য এইটা x প্লাস 1/x এর যে মান দেওয়া থাকবে তার উপরে কিউব করতে হবে, মাইনাস 3 ইন্টু x প্লাস 1/x এর যে মান দেওয়া থাকবে সেটা গুণ করে দিতে হবে। ভাইরা বুঝছেন কি বুঝেন নাই? ভাইয়া সবাই ক্লিয়ার? x প্লাস 1/x হোল কিউব, হ্যাঁ, মানে এটা মনে রাখা খুবই সহজ, এবং এটা ডিরেক্টলি পরীক্ষায় আসে। আবার বলছি, একেবারে ডিরেক্টলি পরীক্ষায় চলে আসবে। মনে করেন আসলো যে x প্লাস 1/x ইকুয়াল √3, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? একবারে ডিরেক্ট। এগুলো যে কতবার পরীক্ষায় আসছে ঠিক ঠিকানা নাই। কি করব, এইটার উপরে কিউব করব, √3 এর উপরে কিউব, মাইনাস কি করব, মাইনাস 3 ইন্টু আবার ওই √3টা দিব। √3 এর উপর কিউব করা মানে হচ্ছে 3 বার √3 গুণ করা। 3 বার √3 গুণ করলে 2টা √3 মিলে 3 হয়, এবং একটা √3 থাকে, 3√3 মাইনাস 3√3, তার মানে 0 হবে অ্যান্সার। সবাই বুঝতে পারছি তাই না? এইটার উপরে কিউব দিব এবং 3 দিয়ে এই মানটাই বিয়োগ করব, তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। ওকে, ভেরি গুড। ওকে, এই জিনিসটাই যখন আপনার এইভাবে করে একটু চেঞ্জ করে দেওয়া থাকবে, যে এক্স মাইনাস দেওয়া থাকবে, যদি মাইনাস থাকে, দুইটাই মাইনাস থাকে সাধারণত, তো শুধু এইটা মনে রাখেন, দুইটাই যদি মাইনাস থাকে, দুইটাই মাইনাস থাকলে মানে দুইটাই প্লাস থাকলে, কিউবের বেলা দুইটা প্লাস থাকলে মাঝখানে মাইনাস, আর কিউবের বেলা দুইটাই মাইনাস থাকলে মাঝখানে প্লাস। তার মানে কি, যদি এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে বলে, তাহলে 3 কিউব প্লাস হবে 3 ইন্টু 3, আর কিছু না, 27 প্লাস হচ্ছে 9, তার মানে হবে 36 হবে অ্যান্সার। মানে দুইটাই যদি মাইনাস হয়, কেন আপনারা যদি বলেন যে কেন হইল, যে এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা যদি আপনি সূত্রে ফেলেন, যে এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটাকে আমি যদি সূত্রে ফেলি তাহলে কিরকম হবে? এক্স কিউব মাইনাস 1/x কিউব সূত্রে ফেলে কি হবে, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, এটা কাটা, তার মানে কিউব করে প্লাস দিয়ে 3 ইন্টু এইটা করা, কিউব করে প্লাস 3 ইন্টু ওই মানটা আবার বসানো। আসেন আমরা এই দুইটা জিনিস একটু ভালো করে প্র্যাকটিস করলে আমরা আপনাদের কাছে ইজি হয়ে যাবে প্র্যাকটিস করলে। আসেন কিরকম, মনে করেন x প্লাস 1/x ইকুয়াল মনে করেন দেয়া আছে 4, আর বের করতে বললো x কিউব প্লাস 1/x কিউবের মান, এটাও বের করতে বলতে পারে। আবার বের করতে বলতে পারে যে x মাইনাস 1/x ইকুয়াল 4,
এবং x কিউব মাইনাস 1/x কিউবের মান, এই দুইটা মান বের করতে বলতে পারে। আপনি কিভাবে করবেন? এইটার মান হবে 4 কিউব মাইনাস 3 ইনটু 4, আর এটার মান হবে 4 কিউব প্লাস 3 ইনটু 4। ভাইয়া খুব জটিল না সহজ? আমি জানতে চাই খুব জটিল না সহজ? সহজ না জটিল? সহজ। তাহলে এটা প্র্যাকটিস করতে হবে। এখন এখন জাস্ট আপনাদেরকে আজকে যা শেখালাম এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। এর পরের পার্টে আমি শেখাবো x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 এগুলো কেমনে বের করে, খুব বেশি আসে না, তারপরে বের করে শেখাই দিব। তো আমি আশা করি যে আপনারা আজকের এই ক্লাসটা অনেক এনজয় করছেন। আমার মনে হয় যে ক্লাসটা থেকে অনেক উপকার পাইছেন। আসলে আমি জানতে চাই যে আপনাদের কেমন লাগলো ক্লাসটা, আসলে কি মজা লাগছে কিনা। আমি বলছি যে আজকে আসলে অনেক মজা করে আমরা বীজগণিতের অনেক মান নির্ণয় করা শিখবো, একেবারে খুবই মজা করে। হুম। ওয়াও টাইপের ছিল। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, ভালো করে পড়াশোনা করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, বিকল্প নাই। হ্যাঁ, ইউটিউবেও আজকে আমি দিয়েছি, ইউটিউবে যেহেতু দিয়েছি সেহেতু ইউটিউবে যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি। আপনারা বেশি করে পড়াশোনা করেন। আমরা হ্যাঁ, আচ্ছা, বেশি করে পড়াশোনা করেন, বেশি প্র্যাকটিস করলে সবই সহজ হয়ে যাবে। অনেক ট্রিক্স এপ্লাই করতে পারবেন, একটু কষ্ট করেন। ইনশাআল্লাহ ভালো সুদিন আসতেছে আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।